নমস্কার। বেদবাণী দ্বিতীয় খণ্ডের ৪১ নম্বর চিঠিটা পড়ার চেষ্টা করছি। ঠাকুর আশ্রিতজনকে তার চিঠির উত্তরে তিনি লিখেছেন, ভাগ্যরূপে ভগবান। আমার ভাগ্য অনুযায়ী যা তার রূপ, যা তার আকৃতি, যা তার প্রকার, এটা সবটাই হচ্ছে ভগবান। এটা যদি মানতে পারা যায় তাহলে ভাগ্যটাকে কিন্তু মেনে নিতে কখনো আমাদের খুব একটা অসুবিধে হবে না। কষ্ট হলেও এটা আমরা জানবো যে যে রূপে আসে ভগবান তার মধ্যে থাকেন, কোনো চিন্তা থাকবে না। ভাগ্য রূপে ভগবান আসেন আমাদের কাছে। তাহার বিধান চলিতে পারিলে, তাহার বিধানে চলিতে পারিলে সগর বংশ উদ্ধার হইয়া থাকে। তিনি যা নিয়ম বা যা বিধান দিয়ে থাকেন সেইটা যদি মেনে চলা যায়, যেমন সগর বংশ উদ্ধার হয়েছিল ঠিক তেমনিভাবেই উদ্ধার হয়ে থাকে। মানে যার যেমন ভাগ্য আসে সেই ভাগ্য অনুযায়ী তার প্রাপ্তি হয় এবং ভাগ্যের রূপে ভগবান থাকেন। তো এবার অতএব ভাগ্যকে মানিতে হয়, ভাগ্যকে মেনে নিতে হয়। ঠাকুর কথাটা বারবার বলছেন, ভাগ্যকে না মেনে নিলে কোনো পথ থাকে না, কারণ ভাগ্যকে পাল্টানোর ক্ষমতা কারণ নেই। তুমি যা তোমার কৃতকর্মের অনুযায়ী যা তোমার ভাগ্য হয়েছে, এই ভাগ্যটাকে তোমার মেনে নিতে হবে। ভাগ্যরূপে ভগবান, সেই জন্যই ঠাকুর চিঠিতে লিখেছেন ভাগ্য রূপ হচ্ছে, ভাগ্যের যে নানান রকম রূপ, সেই রূপটা ভগবান আসেন সেখানটায়। পূর্ব পারে ব্যাস কাশী, পশ্চিম পার অন্নপূর্ণার স্থান জানিবেন। অন্নপূর্ণার স্থান হচ্ছে যেখানে কখনো কোনো মানে পুরোপুরি পরিপূর্ণ ভাড়ার কোনো দিন তা শূন্য হয় না। এখানে সত্যের বাস, সত্যের বাস, তাই সেটা হচ্ছে অন্নপূর্ণার জায়গা। আর পূর্ব পারে হচ্ছে ব্যাস কাশী, সেখানে একটা তোমাকে সীমাবদ্ধ দিয়ে রাখবে। তোমার সীমাবদ্ধতা একটা তোমার এই বৃত্ত থেকে এই বৃত্ত পর্যন্ত তোমার একটা সীমারেখা টানা থাকবে। বৃত্তের এক অংশ থেকে আরেক অংশ পর্যন্ত তোমার সীমা টানা থাকবে। পূর্ব পারে ব্যাসকাশী, পশ্চিম পার অন্নপূর্ণার স্থান জানিবে। পশ্চিম পারেই পাণ্ডব বসতি করিয়া থাকে, আর পূর্ব পারে ছিল কৌরবদের বসতি। সেখানে দম্ভ, সেখানে অহংকার, সেখানে রাগ, ক্রোধ, দেশ সেখানটায়। কেননা তোমাকে, তোমার মনটাকে একটা ব্যারিকেড করে রাখে, একটা বৃত্তের তুমি মধ্যে, তোমার এ প্রান্ত থেকে ও প্রান্ত তোমার একটা টান, এর বাইরে তোমার কোনো পরিধি নেই। কিন্তু তুমি যদি অন্নপূর্ণার ভারে থাকতে চাও, সত্যকে তুমি যদি আশ্রয় করে থাকতে চাও, তাহলে তোমার জায়গা হবে অন্নপূর্ণার যেখানটায় স্থান, যে সেটা হচ্ছে অন্নপূর্ণার পশ্চিম পারে হচ্ছে তোমার বেনারস, যেখানে অন্নপূর্ণার বারাণসী, যেটাতে অন্নপূর্ণার জায়গা। তো এইখানে এই যে পূর্ব পারে পাণ্ডব সেখানে যায় না। পাণ্ডবগণ হচ্ছে সত্যকে আঁকড়ে পথ চলা। পূর্ব পারে পাণ্ডবগণ যায় না, পাণ্ডবগণের বাস হচ্ছে পশ্চিম পারে। পূর্ব পার পাণ্ডব বর্জন করিয়া থাকেন জানিবেন। যেটা সত্য নয় সেই সত্য বর্জন করে থাকে পাণ্ডবগণ। সত্য আশ্রয়কেই অন্নপূর্ণা জানিবেন। অন্নপূর্ণা সেখানটাতেই যেখানে সত্য আছে, যেখানে সত্যকে আশ্রয় করে প্রতিদিনের বাস, সেখানে অন্নপূর্ণা। মিথ্যার আশ্রয় যেখানে, যেখানে অহংকার, যেখানে দম্ভ, সেখানে কখনো অন্নপূর্ণা, মানে যার ভাড়ার কোনো দিন শূন্য হয় না, তার কিনারা কখনো পাওয়া যায় না। কর্তৃত্বাভিমানেই পূর্ব পারে আটকাইয়া পরে জানিবেন। এই যে কথাটা, এই পূর্ব পারে হচ্ছে কর্তৃত্বে অভিমান, মানে আমির যে একটা অহংকার, এই অহংকারে আমি সব সময় সীমাবদ্ধ থাকব, ওখানে আটকে রাখে। তোমার অহংকার, তোমার দম্ভ, তোমার দেশ, তোমার ক্রোধ, সব কিছু হচ্ছে পূর্ব পারে। এটা তোমাকে একদম ব্যারিকেড করে রাখে। এই ব্যারিকেড তুমি কখনো অতিক্রম করে কোথাও তুমি সত্যকে সংগ্রহ করতে পারবে না, সত্যের অনুসন্ধান করতে পারবে না, সত্যকে বুঝবেও না। এই ভুলটা তোমার থেকে যাবে। তাই বলছেন যাদের কর্তৃত্ব অভিমান তারা পূর্ব পারেই আটকে থাকে।
এটা একটা মানে আমাদের মধ্যে যাদের মধ্যে এই যে বন্ধনগুলো থাকে, এই বন্ধনগুলো থেকে যদি আমরা নিজেদেরকে মুক্ত করতে না পারি, তাহলে কিন্তু আমরা ওই রকম আটক পড়ে থাকব। আমরা কোনো দিন সত্যকে বুঝতে পারবো না। সত্যকে যদি না জানতে পারি, তাহলে অন্নপূর্ণার ভাড়ারও অন্নপূর্ণার আমরা কোনো সান্নিধ্য পাবো না। আর অন্নপূর্ণা হচ্ছে যার ভাড়ার কোনো দিন খালি হয় না। আমি আরেকবার এই চিঠিটা পড়ি, কি অপূর্ব চিঠি ঠাকুর আশ্রিতজনকে লিখেছেন। আর আমাদের প্রতিদিন এই বেদবাণীর প্রত্যেকটা চিঠি যদি আমরা নিজেরা নিজেদের মতন করে তাকে আত্মস্থ করি, তাকে নিয়ে যদি লালন পালন এবং ধারণ করতে পারি, নিজেদেরই কিন্তু ভালো হবে। ভাগ্যরূপে ভগবান, তার বিধানে চলিতে পারিলে, এই ভাগ্যরূপে ভগবানের বিধানে যদি চলতে পারি, তার নিয়মে যদি চলতে পারি, তাহলে সগর বংশ যেমন উদ্ধার হয়েছিল, নাহলে তো সগর বংশ তারা তো পুরো ভস্ম হয়ে গিয়েছিল, এবং তারা কিন্তু তাদের আত্মাগুলো কিন্তু তৃপ্তি পাচ্ছিল না, কিন্তু সগর বংশ উদ্ধার হয়েছিল শুধুমাত্র এই ভাগ্যকে মেনে নিয়ে, ভাগ্যরূপে ভগবানকে মেনে নিয়ে তারা সগর বংশকে উদ্ধার করতে পেরেছিল। তাই বলছেন, তার বিধানে চলিতে পারিলে সগর বংশ উদ্ধার হইয়া থাকে। অতএব ভাগ্যকে মানিতে হয়। ভাগ্যকে মানতে না পারলে, না পারাটা হচ্ছে নিজের প্রতি নিজের একটা অশিক্ষা। কারণ আমার ভাগ্যটা তো আমারই কল্পিত, আমি তৈরি করেছি, আমার কৃতকর্মের ফল আমার ভাগ্য। এই ভাগ্যকে না মানতে পেরে আমি যদি ভিন্ন ভিন্ন পথ অবলম্বন করার চেষ্টা করি, আমার কোনো লাভ হবে না। কারণ আমি এক বিন্দুও ভাগ্যকে কিন্তু আমি পাল্টাতে পারবো না, এক বিন্দুও পারবো না। কাজে ভাগ্যকে আমার একেবারে ওখানটায় আমার সারেন্ডার করতে হবে। ভাগ্যের অধীন হয়ে, ভাগ্যের দাস হয়ে আমাকে কিন্তু প্রতিটি মুহূর্ত চালাতে হবে। আর আমি যদি ভাগ্যের দাস হতে পারি, তার মানে আমি সত্যকে মানতে জানি, আমি সত্যকে অবলম্বন করতে জানি। সত্যকে যদি আশ্রয় করে তাকে অবলম্বন করে যদি চলি, তাহলে পরে কি হবে, ভগবান আমার সঙ্গে থাকবেন। যদি আমি সত্যকে, এবং অন্নপূর্ণার সেখানে থাকেন। এবার ঠাকুর বলছেন, পূর্ব পারে ব্যাস কাশী, পশ্চিম পার অন্নপূর্ণার স্থান জানিবেন। তার মানে এখানে পশ্চিম পারে হচ্ছে সত্য, যেখানে অন্নপূর্ণা স্থান সেখানে হচ্ছে সত্য আশ্রয়। পূর্ব পারে ব্যাস কাশী, সেখানে একটা তোমার ব্যারিকেড করা। পূর্ব পারে পাণ্ডবগণ কিন্তু যান না, পাণ্ডবগণ পশ্চিম পারেই বসতি করে থাকে। পূর্ব পার পাণ্ডব বর্জন করে থাকে, কেননা পাণ্ডবরা সত্যকে অবলম্বন করে প্রতি মুহূর্তে তারা যাপন করত। মিথ্যেকে, কৌরবদের অহংকার, দেশ, এগুলো কৌরবদের ছিল। বলছেন পাণ্ডবরা কখনো পূর্ব পারে যান না, তারা পূর্ব পার বর্জন করে থাকে, তারা পশ্চিম পারেই থাকে। আর বলছেন, সত্য আশ্রয়কেই অন্নপূর্ণা জানিবে। সত্য আশ্রয় যে করে থাকে সেইটাই হচ্ছে অন্নপূর্ণা। সত্য আশ্রয়কেই অন্নপূর্ণা বলে জানিবেন। কর্তৃত্বাভিমানেই পূর্ব পারে আটকাইয়া পড়ে জানিবে। যার যার কর্তৃত্বের যে অহংকার, যে দম্ভ, এগুলো কিন্তু একমাত্র ওই পূর্ব পার তাকে আটকে রাখে, তাকে সীমাবদ্ধ করে রাখে, তাকে একটা ব্যারিকেড করে রাখে। এটা সে পেরুতে পারে না। আর পেরুতে না পারার জন্য বন্ধনে সে সারা জীবন আটকে থাকে, কখনো সত্যের অনুসন্ধান করতে সে পারে না। ফলে কি হয়, যার ভাড়ার জীবনে খালি হয় না, এই সত্যের সন্ধান আমরা কোনো দিনও পাই না, যেহেতু আমরা সত্যকে অবলম্বন করতে পারি না। আমরা যদি সত্যকে অবলম্বন করতে পারবো তখনই যখন আমাদের ভেতর থেকে কর্তৃত্বের অহংকার আমরা বিসর্জন দিতে পারবো। কর্তৃত্বের অহংকার আমরা কিন্তু একেবারে সবসময় আমাদের ওটা একদম চেপে বসে রয়েছে। দম্ভ, দেশ, লোভ, ক্রোধ, এগুলো থেকে কিন্তু আমরা কখনো বেরোতে পারি না। বেরোতে না পারার জন্য আমাদের বাস হয় পূর্ব পারে, একটা সীমাবদ্ধতার মধ্যে আমাদের বাস। কিন্তু যদি আমরা সত্যকে আশ্রয় করে থাকি, তাহলে কিন্তু এই যে অন্নপূর্ণার
স্থান আমরা পাবো, এখানে আমাদের বাস হবে। সত্যের আশ্রয়ই অন্নপূর্ণা জানিবেন, সেখানে অন্নপূর্ণা থাকে, যার ভাড়ার কখনো কিন্তু শূন্য হয় না। অপূর্ব চিঠি ঠাকুর লিখেছেন আশ্রিতজনকে। ভাগ্যরূপে ভগবান, তাহার বিধানে চলিতে পারিলে সগর বংশ উদ্ধার হইয়া থাকে। অতএব ভাগ্যকে মানিতে হয়। পূর্ব পারে ব্যাসকাশী, পশ্চিম পার অন্নপূর্ণার স্থান। পশ্চিম পারেই পাণ্ডব বসতি করিয়া থাকে, পূর্ব পার পাণ্ডব বর্জন করিয়া থাকেন জানিবেন। সত্য আশ্রয়কেই অন্নপূর্ণা জানিবেন। কর্তৃত্বাভিমানেই পূর্ব পারে আটকাইয়া পড়ে জানিবেন। এই কর্তৃত্বের যে অহংকার, দম্ভ আমাদের ভেতরে আছে, এটাকে ত্যাগ করা আমাদের অত্যন্ত উচিত। তাহলেই কিন্তু আমরা সত্যের সন্ধান করতে পারবো। জয় রাম, জয় রাম।